বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারাই দেখছেন, আমাদের নুর আলম সেকেন্ডারির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। তো আলহামদুলিল্লাহ আমরা চাঁদপুর, রূপসা, ফরিদগঞ্জ আমরা এখানে কাজে চলে আসছি ফ্রান্স প্রবাসী ভাইয়ের সাইডে। তো গতকালকে আমরা আসছি। তো ডুপ্লেক্স বাড়ি, আপনার 6টা টয়লেট আর হচ্ছে একটা কিচেন। তো আমরা এটার কাজ ইনশাল্লাহ শুরু করে দিচ্ছি আজকেই। তো বিল্ডিংটার অবস্থানটা এই যে এরকম, ওই পাশে একটা বারান্দা, এই পাশে একটা বারান্দা, মাঝখানে এটা বৈঠকখানা। তো এটা যখন কমপ্লিট করা হবে তখন ইনশাল্লাহ আরো সুন্দর দেখাবে। তা আমাদের এই যে এটা নিচতলার অবস্থান, আসো সামনে আসো। তা এইটার আমরা কাজ ইনশাল্লাহ শুরু করে দিব। এটার হইছে আউটসাইডটা দেখাই। আউটসাইডটা আপনার আরসিসি লাইন করার জন্য ওনাদের সম্পূর্ণটাই ওনাদের, কিন্তু তারপরে ওনারা যতটুকু জায়গা প্রয়োজন জায়গা নিয়ে নিচ্ছে। তো আমাদের বিল্ডিং এর পিছন সাইড আর কি এটা, এই যে জানালা, আর এটা হইতেছে আপনার কিচেন, আর ওই যে উপরে 2টা টয়লেট। আর এটা ডাকটেল সিস্টেম হবে, অর্থাৎ পাইপ বাইরের থেকে কোনো পাইপ দেখা যাবে না। এই রড 2টা রাখছে, এটা গাঁথনি করে ব্লক করে দিবে, তাহলে বিল্ডিংটার আউটলুকিংটা খুব সুন্দর থাকবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন নি আপনি? আপনার নাম কি? হ্যাঁ, আইলার। আচ্ছা আচ্ছা, আমাদের বাড়িওয়ালা তার ভাতিজা আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার কিচেনের জন্য একটা আলাদা ডোর রাখছে। তো আসেন কিচেন সাইডে একটু যাই আমরা। তো এই চারোপাশে সুন্দর স্কোয়ার ভাবে জায়গা ছাড়া আছে চারোপাশ। জানলাগুলা আপনার অনেক নিচা। এখানে আমাদের মোটর ফিটিং হবে, এগুলো আমরা প্রসেসিং করি, কমপ্লিট ভিডিও আবার পরে পাবেন। এখান থেকে যে ঝিল আছে, এখানে গোসলের পানি, এখানে ময়লার পানি এবং গোসলের পানি সেপারেট হবে। এটা খাল, পানিটা খালে চলে যাবে, আর এখানে একটা সেফটি ট্যাঙ্কি হবে এই পাশে। তো এটা পিছন সাইড কিন্তু। তো এইখানে আমাদের একটা সেফটি ট্যাঙ্কি হবে এই জায়গাটায়। আর এখানে আপনার 4টা টয়লেট। এখানে ওই যে ডাক্টেল সিস্টেম, একটা ডাক থাকবে, ওই ডাক্সের ভিতরে দিয়ে পাইপ গুলা সব ঢেকে যাবে। তো আমরা অলরেডি এই যে গেট ভীমের নিচে, সামনে সব এই গেট ভীমের নিচে আপনার ছিদ্র করে আমরা প্রসেসিং গুলা করতেছি। হ্যাঁ, মানে কাটাকাটি যে ব্যাপারগুলো, এই কাটাকাটি গুলো আমরা এখনই করে নিচ্ছি, যেন আমরা এস্টিমেট করে মাল আনতে দেব। মাল আসলে পরে আমরা আবার ফিটিং শুরু করে দেব। এইভাবে আমাদের প্রতিটা কাটাকাটির যে কাজগুলো এখন আমরা এগুলা সাইরা ফেলবো। আসো। তো ডিজাইনটা অনেক সুন্দর, ইউনিক। যে আমাদের ফ্রান্স প্রবাসী ভাই ফ্রান্সে থাকে, এটা ওনারা হয়তো বছরে একটু বেড়াইতে আসবে, কিন্তু বাড়ির মানুষরাই এখানে বসবাস করবে, তার ফ্যামিলির লোকজন আর কি। ড্রয়িং রুম বিশাল বড়, কিন্তু সামনে আসো। বিশাল বড় একটা ড্রয়িং রুম। তারপরে এই যে আপনার ড্রয়িং বা ডাইনিং হিসাবে এটা নিতে পারে। তো যাই হোক, রুমগুলো কিন্তু যথেষ্ট বড়, আমি দেখাই, আসো। এই যে এখানে আপনার বেডরুম, এটা যথেষ্ট বড়, কিন্তু মোটামুটি যথেষ্ট বড়, সাথে অ্যাটাচ টয়লেট আছে। এই যে এখানে অ্যাটাচ টয়লেট আছে, এগুলার আমরা কাটিং গুলা করতেছি। এখানে আলাদা বেসিং হবে, ওখানে আলাদা আপনার গোসল করার ব্যবস্থা থাকবে, হাই কমোড আলাদা থাকবে। তো এগুলো আমরা প্রসেসিং চলতেছে আমাদের। তো এইভাবে আমরা এই যে মাটিগুলা কিন্তু কেটে নিচ্ছি এখন। আমাদের যে পাইপ গুলা সেটিং হবে, সেটিং এর জন্য এই যে আমরা মাটি অলরেডি কাটতেছি, কাইটা প্রসেসিং করতেছি।
যে লাইনগুলা কিভাবে হবে। তারপরে এখানে ইন্টেরিয়রের লোক আসবে আগামীকাল শুক্রবার, আসলে উনি সহ আমরা পরামর্শ করব যে হ্যাঁ কিভাবে কিভাবে কাজগুলা করতে হয়। তো এখানে আবার কিন্তু ডাইনিং বেসিং আছে, এই ওয়ালে ডাইনিং বেসিং আছে, এই যে এখানে যে কোবলাটা আসবে এটাতে ডাইনিং বেসিং আছে। তো এই পাশে হচ্ছে আপনার এই যে কিচেন। বাসা ভাই ভালো নাকি? ভাই হ্যাঁ, কি করতেছ? খুঁজতাছি ভাই। সিং খুঁজতেছ নি আবার? না ভাই, হ্যাঁ কিচেনের লাইন করব। হ্যাঁ, কিচেনের লাইন। তো সব ঠিকঠাক? সব ঠিকঠাক। স্বাস্থ্য দিয়ে আগের থেকে ভালো হয়েছে? এই হ্যাঁ, স্বাস্থ্য তো ভালো। যাই হোক, এগুলো কিন্তু এখনো সেলফ গুলো এখনো হয় নাই, কিচেনের সেলফ গুলা হবে ওই কালকে ইন্টেরিয়রের লোক আসলেই পরে এগুলো হবে। আঙ্কেল আপনি ভালো আছেন? সব ঠিকঠাক তো? নতুন জায়গায় এসে প্রথম কেমন লাগতেছে? ভালো, আচ্ছা ঠিক আছে। তো এইটা হচ্ছে কিচেন। এখানে আমরা যে দোতলার যে বাথরুম দুইটা আছে এই দুইটা ছিদ্র করলে এখানে পড়বে, তো এই জন্য ইন্টেরিয়র লোকও আসতেছে। মানে আমাদের যে বাড়িওয়ালা ওনার প্ল্যানিং এটাই যেন আমার কাজটা খুবই সুন্দর হয়। তো সেই জন্য আমরাও অপেক্ষায়, ছিদ্র আজকে করব না, আমরা আউটের যে কাটাকাটি গুলা, কনসেল যে কাটাকাটি ওয়ালের, এগুলো আমরা সেরে ফেলবো, যেগুলা কিনা মাস্ট করতে হবে। আর এই ছিদ্রগুলো হইলে পরে যেন এই পাইপ গুলা সুন্দর করে ঢাকা যায় সেই ব্যবস্থাও নেওয়া হবে। তো আমরা একটু দোতলা যাই। হ্যাঁ, আমরা একটু দোতলায় যাই। এখানে রুম, বেডরুম হচ্ছে আপনার তিনটা। আর এই যে সিঁড়িটা রাউন্ড সিঁড়ি, ছোট ছোট করে দিচ্ছে, খুবই সুন্দর হয়েছে। মানে একজন অসুস্থ মানুষও ইজি ভাবে উঠতে পারবে। হ্যাঁ, আছে না অনেকে সিঁড়ি বড় করে দেয়, আরেক জায়গায় আমি দেখছি মানিকগঞ্জ, ওখানে কিন্তু অনেক বড়, কিন্তু এখানে ধাপগুলো অনেক ছোট করে দেওয়া হয়েছে। এতে আমার মনে হয় যে একজন মানুষ উঠতে, এটা বয়স্ক মানুষও উঠতে ইজি হবে। তো এখানেও কিন্তু বেডরুম হচ্ছে আপনার চারটা বেডরুম। এই আপনার পুরাটার আপনার যে অবস্থানটা, এই আশেপাশে যাই দেখতেছেন এগুলা কিন্তু আমাদের এই বাড়িওয়ালারই সম্পত্তি, তাদের দিয়ে চারোপাশ এই পুরাটা পুকুর সবকিছু ওনাদের নিজেরই। তো আসো, তো আমরা একটু ছাদে যাই। এখানে আবার ওই যে নিচে যেমন কিচেন আছে, এখানে এসে দুইটা অ্যাটাচ টয়লেট করে দিছি। এই পাশে রুমের একটা অ্যাটাচ, ওই পাশে রুমের একটা অ্যাটাচ, এই পাশে দুইটা রুমের সাথে, মানে এখানে চারটা বেডরুম, চারটা টয়লেট, যার যার সেপারেট। তো এটা খুবই সুন্দর হয়েছে। তো আমরা একটু ছাদে যাই। ছাদের কিন্তু ডিজাইন গুলা বাকি আছে, ওয়াটার ট্যাঙ্কি করা বাকি আছে, এগুলা কাজ চলতেছে, এর মধ্যে হয়ে যাবে। তা আমাদের কাজ যেটা করার, সেটা আমাদের করার মতো অবস্থান হয়ে গেছে। তো এখানে আরো কিছু ডিজাইন বাকি আছে, সেগুলার কাজ চলতেছে। তো খুবই সুন্দর। আমরা এই যে সামনে যে ডিজাইনটা, এটা কিন্তু শাটারিং করা, এটার আরো ডিজাইন আছে। এই যে কলম দেখতে পারতেছেন, এখানেও একটা ডিজাইন আছে। তারপরে আমাদের এদিকে আসো, তারপরে আমাদের এই যে আউটসাইড যে রেলিং ওয়াল গুলো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে অলরেডি। আর আমাদের ওয়াটার ট্যাঙ্কি হচ্ছে এটা হচ্ছে ওয়াটার ট্যাঙ্কি। তো বাকিগুলো ইনশাল্লাহ আমরা কাজ তো শুরু করে দিছি। ইনশাল্লাহ পরবর্তী যে আমাদের কাজগুলো করতেছি, কিভাবে কোনটা করতেছি, আপনাদেরকে এগুলা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে আপনারা এই বিল্ডিং এর ডিজাইনটা দেখেও আপনারা কিন্তু অনেকে চুজ করতে পারেন যে না আমি এই ডিজাইনের বিল্ডিং করব। প্লাস আমি যে কাজগুলো দেখাই এর মাধ্যমে আপনারাও একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে হ্যাঁ আমি এই কাজটা চাইতেছি, এই কাজটা করা যাবে কিনা। তো সেই জন্য আমি টোটাল ভিডিওগুলা দেখানোর চেষ্টা করি। তো এতে হয় কি, উভয় পক্ষেরই সুবিধা হয়। আপনারাও এগুলা একটু পরামর্শ নিতে পারেন যে না আমি এই ডিজাইনটা বা এই ডিজাইনটা করতে পারি কিনা।
এর আগে আমি 2টা বিল্ডিং এর ভিডিও করছিলাম, ওই 2টা বিল্ডিং এরই প্রায় 6 জনের মতো ডিজাইন পছন্দ করছে, তার মধ্যে 2 জন মনে হয় 2টা বিল্ডিং এর কাজ শুরু করে দিছে। তো আজকের মতো বিদায় নেই, ইনশাআল্লাহ পরবর্তীতে দেখা হবে। আসসালামু আলাইকুম।